অর্থাৎ বাইরে। এক্সটার্নাল কথার অর্থ বাইরে। তো এক্সটার্নাল সিএসএস কথার অর্থ আমরা যখন এইচটিএমএল ফাইল বাদে কোনো আলাদা সিএসএস ফাইল বানিয়ে সেখানে আমরা সিএসএস টাকে লিখি, এটাই হলো আমাদের এক্সটার্নাল সিএসএস। এখানে আমাদের আমি দুটো স্ক্রিনশট রেখেছি। ফার্স্ট আমাদের যে স্টাইল ডট সিএসএস বলে যে ফাইলটা আমরা বানিয়েছিলাম এটার, এবং লিঙ্ক ট্যাগের, অর্থাৎ যেটা দিয়ে আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস টাকে লিঙ্ক করছিলাম। এই দুটো অনেকেই করে ফেলেছিলেন। আবার অনেকে দেখছিলাম যে ফোল্ডার বানাতে অথবা নাম দিতে অসুবিধা হচ্ছিল। তাদের জন্য আমি বলবো, ফোল্ডার বানাতে আমাদের কম্পিউটারে বেশি মেমোরি পড়ে না। সবাইকে আমি রিকোয়েস্ট করবো, সবাই প্রত্যেকদিন চেষ্টা করবেন একটা নতুন করে ফোল্ডার বানানোর। অথবা যারা ডেইলি ডেইলি করছেন তাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ তারা অলরেডি বুঝে গেছেন। তো যারা বুঝতে পারেননি তাদের জন্য বলবো যে একবার আমি যেভাবে করি, ডেইলি একটা নতুন করে ফোল্ডার বানাবেন, তাহলে আপনাদের ফোল্ডার বানানোর পদ্ধতিটা আপনাদের মাথায় খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে অনেকগুলি ফোল্ডার আমরা রেখেছি, এখানে গিয়েই আপনারা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। করে এখানে আপনি কিছু একটা নাম দেবেন, দিয়ে ডেইলি ডেইলি কোড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এররের সংখ্যা অনেক কমে যাবে এবং ফ্রেশ ভাবে আপনারা প্রত্যেক দিনের ক্লাসটা করতে পারবেন। এটা ছিল আমার আজকের একটা টিপ বলতে পারেন। তো এটা সবাই ফলো করবেন, তাহলে আপনাদের কোডিং এর জার্নি অনেকটা ইজি হবে। এবার আমি আসি আমাদের এক্সটার্নাল সিএসএস এর দিকে, অর্থাৎ আমরা যেখানে এক্সটার্নাল সিএসএস করছিলাম। তো এটা ইন্টারনাল সিএসএস, অর্থাৎ এটা আমাদের স্টাইল ট্যাগের ভেতর আছে। তো এটা আমাদের যেহেতু এক্সটার্নাল সিএসএস আমরা ডেমোনস্ট্রেশন করব, এই কারণে আমরা এটাকে মুছে দেবো, কারণ তিনটে সিএসএস অথবা তিন রকম ভাবে কোনোদিন একটা ফাইলে সিএসএস করবেন না। ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন, তিনটেই আলাদা আলাদা যদি করতে হয় তিনটেই আলাদা আলাদা ভাবে করবেন। অনেকে দেখছিলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস একসাথে করছেন, কিন্তু তাতে আপনাদের যথাসত্য মানে যেটাকে বলে আমাদের যে আউটপুটটা আমরা এক্সপেক্ট করি সেটা আমাদের আসবে না। সেই কারণেই বলবো যে এক্সটার্নাল এবং ইন্টারনাল সিএসএস কোনোদিন একসাথে করবেন না, দুটো ভিন্ন ভিন্ন জিনিস। দুটোকে আলাদা আলাদা করলেই বেটার। সেক্ষেত্রে আমি এক্সটার্নাল সিএসএস এ যাব, এবং আমি এখানে একটা সিএসএস ফাইল বানিয়ে রেখেছি, সেটাকে আমি আরেকবার ডিলিট করে আপনাদের জন্য নতুন করে বানিয়ে দেখাবো, আপনাদের যাতে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। এটা আমাদের ফাঁকা বলতে পারেন একটা টেমপ্লেট, যেখানে আমাদের টেবিল ট্যাগ আছে। এখানে আমি ইনলাইন সিএসএসটাকে মুছে দেবো যাতে অসুবিধা না করে। তো এখানে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাই রয়েছে, এখানে কিছু কোড রয়েছে, এখানে দেখবেন দুটো টেবিল রয়েছে। এই টেবিল দুটোকে আমি যদি কোনো বর্ডার দিতে চাই সিম্পল ভাবে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল, আমরা আছি ওয়েব ডেভ মাস্টার ক্লাস 2 বলে ফোল্ডার। আপনাদের যে ফোল্ডার দরকার সেই ফোল্ডারের মধ্যে আপনারা থাকবেন। এখানে গিয়ে এই যে আইকন, নিউ ফাইল বলে যে আইকন, এই আইকনটিতে একবার প্রেস করবেন অথবা ক্লিক করবেন। তার সাথে সাথে আপনাদের সামনে একটা ইনপুট বক্স চলে আসবে। এখানে এই ইনপুট বক্সটার নাম হলো, মানে এটা কি জন্য আসে, এটা আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করতে এই ইনপুট বক্সটা দেয়। এখানে আমরা লিখবো স্টাইল ডট সিএসএস। লেখার সাথে সাথে আপনাদের লোগো দেখবেন হ্যাশট্যাগ চেঞ্জ হয়ে যাবে, হ্যাশট্যাগে একটা চেঞ্জ হয়ে যাবে। আমার যেহেতু থিম অ্যাপ্লাই করা সেজন্য আমাকে এমন দেখাচ্ছে। তো স্টাইল ডট সিএসএস লেখার সাথে এন্টার প্রেস করবেন, আপনাদের সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এবার সিএসএস ফাইল তো আমরা ক্রিয়েট করলাম, এখানে গিয়ে আমরা যদি কোড লিখি সেটা তো আমাদের এইচটিএমএল এ দেখানোর কথা, কিন্তু সেটা দেখাবে না, কারণ দুটোর সাথে দুটো লিঙ্ক নয়, অর্থাৎ দুটোর সাথে দুটো রিলেটেড নয়। সেটার জন্য আমরা কি দেখেছিলাম? সেটার জন্য আমরা দেখেছিলাম লিঙ্ক ট্যাগ, অর্থাৎ একে অপরের সাথে সম্পর্ক গঠনের একটা ট্যাগ, যেটা আমাদের এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে সম্পর্ক গঠনে সাহায্য করছিল, অথবা দুটোকে একসাথে জুড়ে দেওয়ার জন্য আমরা ইউজ করছিলাম। এটার জন্য আমরা কি করব? আমরা এইচটিএমএল এর ভেতর যাব, আমরা হেড ট্যাগের ভেতর আসবো। হেড ট্যাগ একটাই থাকবে, আর একবার বলবো, পুরো এইচটিএমএল এর ডকুমেন্ট আমার এখানে কিন্তু একটাই হেড ট্যাগ আছে, একবার ভালো করে দেখবেন। শুধু আমার এইচটিএমএল এর টপেই একটাই হেড ট্যাগ রয়েছে। এই হেড ট্যাগটাই একমাত্র থাকবে আমাদের এইচটিএমএল এর ভেতর। অনেকে দেখছিলাম বডির ভেতর হেড লিখে তার মধ্যে সিএসএস লিংক করছিলেন, তাহলে কোনোদিন ওটা ভালোভাবে কাজ করবে না। ওটা একটা খুবই ব্যাড প্র্যাকটিস। প্লিজ মেক শিওর আপনাদের কোডের ভেতর একটাই হেড ট্যাগ যেন থাকে, যেমনটা আমার এখানে রয়েছে। অর্থাৎ আমি গিয়ে এখানে লিখবো আমাদের লিংক করার জন্য যে লাইনটা আমাদের লিখতে হবে। এখানে আমি একটা শর্ট ফর্ম বলেছিলাম যেভাবে আমরা একবারে আমাদের সিএসএস কে লিংক করতে পারি। সেটা হলো, আমরা হেডের ভেতর গিয়ে লিখবো LINK কোলন দিয়ে লিখবো সিএসএস, অর্থাৎ একবারে আমাদের সিএসএস টাকে লিংক করে দেওয়ার একটা এমএট অ্যাব্রিভিয়েশন, অথবা বলতে পারেন একটা ছোট টেমপ্লেট। তো এটাকে আমরা একবার যদি ইন্টারফেস করি, আমাদের সিএসএস এর একটা লিংক ট্যাগ জেনারেট হয়ে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিলেশন আছে। রেল বলে যে অ্যাট্রিবিউটটার কথা আমি গতকাল বলেছিলাম, এটার মানে রিলেশন। অর্থাৎ সিএসএস টা এইচটিএমএল এ কি রিলেশনে রয়েছে? এটা রয়েছে আমাদের স্টাইল শিট, অর্থাৎ স্টাইলিং পারপাসে রয়েছে। আশা করি এটুকু ক্লিয়ার। এবার আমি যদি এটাকে সেভ করি, তো আমাদের এইচটিএমএল এর সাথে স্টাইল সিএসএস লিংক হয়ে গেল।
এবার স্টাইল ডট সিএসএস লিঙ্ক হয়ে গেল। এবার আমাদের এখানে আমাদের কোড লিখতে হবে। কোড লিখবো কি, আমরা যেহেতু বলেছিলাম আমরা একটা বর্ডার অ্যাড করব আমাদের টেবিলে, সেরকমই আমি লিখবো টেবিল বলে আমাদের সিলেক্টর, সবাই মনে রাখবেন এটার নাম সিলেক্টর। এর ভেতর গিয়ে আমরা লিখবো প্রপার্টি যেটার নাম বর্ডার। তারপর আমরা লিখবো বর্ডারের ভ্যালু, অর্থাৎ বর্ডার যে প্রপার্টি তার একটা ভ্যালু দিতে হয় আমাদের, সেটা হলো 1px সলিড, রেড, ব্ল্যাক, ব্লু, গ্রিন, যা খুশি আপনারা দিতে পারেন। এটা দেওয়ার সাথেই সেভ করব। আমাদের লাইভ সার্ভার অন করতে হবে, মেক শিওর লাইভ সার্ভার অন আছে। দেখবো আমাদের কোডে আউটপুটটা চলে এসেছে, অর্থাৎ আমাদের এটাই বর্ডার চলে এসেছে, মানে আমাদের এক্সটার্নাল সিএসএস ঠিকঠাক কাজ করছে। রিক্যাপ ডান, এইটুকুই আমরা গতকাল করেছিলাম। যাদের ইস্যু তারা আমাকে একবার বলবেন, যাদের ইস্যু শেষ তাই এবার আমরা তাহলে নেক্সট একটা নতুন ট্যাগ দেখবো, যেটা আমাদের খুব খুব প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ আমাদের এইচটিএমএল জার্নির। সবাই একবার এইটুকু বুঝে যাবেন, তারপরেই আমরা এগোবো, না হলে আমরা এগোবো না। অনিকেত পারিয়া রিপিট ওয়ান্স মোর স্যার, আপনার জন্য স্পেশাল আমরা ক্লাস রেখেছি স্যার, আপনি এইখানে এসে রিপিট করব আপনার জন্য, অবশ্যই করব, কিন্তু আপনি রিপিট করলে হয়তো বুঝতে পারবেন না এখন, কারণ আপনার আগের থিওরি গুলো আপনার ক্লিয়ার করা দরকার। তো স্যার প্লিজ আমি চেষ্টা করবো আপনার জন্য আরেকবার রিক্যাপ করে দেওয়ার, কিন্তু আপনার আগের থিওরি আপনার ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি এইগুলো বুঝতে পারবেন না। টাইটেল নেম তো কোথাও দেখাচ্ছে না, টাইটেল নেম কোথাও দেখাচ্ছে না মানে ম্যাম বুঝলাম না। টাইটেল নেম সিএসএস ফাইলটা ক্রিয়েট করে দেখান। আচ্ছা দেখাচ্ছি স্যার, অসুবিধা নেই। স্যার সিএসএস এ কি কি শেখানো হবে? ম্যাম সিএসএস এ আমাদের অনেক কিছুই রাখা, বক্স মডেল বলুন, তারপর উইথ হাইট বলুন, তারপর আমাদের যত রকমের স্টাইলিং হয়, স্প্যান ট্যাগ হয়, সবকিছু আমি রেখেছি, যাতে আপনাদের একটা বেসিক অথবা একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে যেন কোনো অসুবিধা না হয়, সেগুলো আমি রেখেছি। বক্স মডেলের মধ্যে আমাদের ফ্লেক্স বক্স এবং গ্রিড দুটোই আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের টপিক, সেটা আমি ফ্রিতেই করাবো, অসুবিধা নেই। দুটো টেবিল কেন? কারণ স্যার আমি দুটো টেবিল দিয়ে ডেমনস্ট্রেট করছি। আমরা ইনলাইন সিএসএস দেখেছিলাম, সরি ইন্টারনাল সিএসএস দেখেছিলাম একবারে কিভাবে দুটো টেবিলে আমাদের স্টাইল অ্যাপ্লাই হয়, সেই জন্য। ফ্লেক্স গ্রিড করাবেন তো? হ্যাঁ স্যার করাবো, অবশ্যই করাবো। আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ প্রথম থেকে কিভাবে স্পেশাল ক্লাস ছুটির দিনে পাবো? হ্যাঁ স্যার পাবেন, অবশ্যই পাবেন। প্রথম থেকে মানে স্যার আমরা এক সপ্তাহের ক্লাস একদিনে করানোর চেষ্টা করি, যেটা আমাদের রবিবারে থাকবে, এবারও থাকবে আশা করি। তো সেটা যদি 2 সপ্তাহ ক্লাস একদিনে করানোর কথা বলেন তাহলে স্যার পসিবল না, কারণ আমারও গলার একটা আরামের দরকার। তো একদিনে যদি 2 সপ্তাহ ক্লাস করাতে যায় স্যার পসিবল না। স্যার আগের থিওরি যারা মিস করেছে তাদের জন্য স্পেশাল ক্লাস হবে, কবে হবে? চেষ্টা করবো রবিবার। ওকে। তো যাদের অসুবিধা ছিল তারা হয়তো এক্সটার্নাল সিএসএস বুঝে গেছেন। সবসময় কি স্টাইল ডট সিএসএস নাম দিতে হবে? না দিলেও চলে, কিন্তু স্টাইল ডট সিএসএস এটা আমাদের একটা রুল ফলো করতে হয়। যেমনটা আমরা লিঙ্ক কোলন দিয়ে সিএসএস লিখলাম, ওটা আমাদের স্টাইল ডট সিএসএস বলেই আমাদের এইচআরএফ এর ভেতর আসলো, মানে ওটা আমাদের একটা বেস্ট প্র্যাকটিস, সেই কারণেই আমি স্টাইল ডট সিএসএস রাখি। চলুন তাহলে, আশা করি ক্লিয়ার। এবার আমরা এগিয়ে যেতে পারি। আমরা দেখলাম এখানে দুটো টেবিল, দুটো টেবিলে আমরা বর্ডার অ্যাড করলাম। এটা গেল আমাদের এক্সটার্নাল থিওরি, অর্থাৎ এক্সটার্নাল সিএসএস এর পার্ট। এবার আমি আসবো আমাদের নেক্সট ট্যাগ, সেটা হলো আমাদের ডিভ ট্যাগ। এটা হয়তো যারা এইচটিএমএল আগে পরে কিছুটা ইউজ করেছেন তারা হয়তো জানবেন ডিভ ট্যাগ এর মানে কি। ডিভ কথার অর্থ ডিভাইডার অথবা ডিভিশন, দুটো ক্ষেত্রেই আমরা ডিভ বলে থাকি। তো এটাকে আমি ধরবো ডিভিশন হিসেবে, অর্থাৎ কোনো কোডের ভেতর ধরুন একটা এইচটিএমএল এর বড় কোড রয়েছে, সেটাকে যদি আমাদের পার্ট পার্টে ভাগ করতে হয়, অর্থাৎ একটা পার্টে আমাদের ধরুন হেডিং থাকবে। তো আমি একটা আমাদের উদাহরণ দিয়েই বোঝাই, আমাদের যে পোর্টফোলিওটা আমরা দেখবো সেটাকেই আমি ডেমনস্ট্রেট করবো এবার। আমাদের এটা পোর্টফোলিও, অর্থাৎ যেটা আমরা বিল্ড করব, স্ট্যাটিক ওয়েবসাইট। তো কেউ বলবেন না যে স্যার রেসপন্সিভনেস নেই কেন, অথবা কোনো অ্যানিমেশন নেই কেন। অ্যানিমেশন আপনাদের জন্য আপাতত পরে আমি দেখাবো, যদি আমার সুযোগ হয়, যদি সবার ইন্টারেস্ট থাকে তারপরে। কিন্তু এটা যেহেতু আমাদের একটা প্রজেক্টের ভেতর পড়বে, সেই কারণে আমি বলবো ডিভের কাজ মেন কি, অথবা ডিভিশন আমরা বলতে কি বুঝি। ডিভিশন কথার অর্থ আমাদের কোডের ভেতর প্রত্যেকটা পার্ট এক একটা করে ভাগ করে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট আমাদের একটা করে ডিভিশনে ভাগ হয়ে থাকবে। সেই ডিভিশনগুলি কি ক্ষেত্রে কাজে লাগবে? সেই ডিভিশনগুলি আমাদের এক একটা পার্টকে স্টাইল করতে, অর্থাৎ সিএসএস অ্যাপ্লাই করতে আমাদের বিশাল রকম সাহায্য করবে। সেই কারণে আমরা ডিভ ট্যাগটাকে খুব ভালোভাবে শিখবো। এটার কোনো স্পেশাল কোনো কিছু অ্যাবিলিটি নেই, এটা শুধু আমাদের কোডের ভেতর ডিভিশন তৈরি করতে, অর্থাৎ একটা পার্ট পার্ট করে আমাদের কোডকে ভাগ করে দিতে সাহায্য করে, যেখানে আমরা কোডের স্টাইলিং খুব ভালোভাবে করতে পারি। এটাই হলো ডিভিশন ট্যাগের অথবা ডিভ ট্যাগের মেন পারপাস।
এবার আমি যদি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট অথবা আমাদের প্রজেক্টকে ডিভিশন ট্যাগ দিয়ে বোঝাতে যাই, সেটাকে আমরা কিভাবে বোঝাবো যে আমাদের প্রত্যেকটা ডিভিশন কোন কোন জায়গায় আমরা করব, সেটা আমরা কিভাবে বুঝবো স্যার? সেটা আমরা বুঝবো আমাদের যখন কোড আমরা আস্তে আস্তে ফ্লুয়েন্ট হয়ে যাবো, অর্থাৎ আমাদের কোড করতে করতে যখন আমাদের হাত পাকা হয়ে যাবে, তখন আমরা দেখবো যে কোন জায়গায় আমাদের ডিভিশন ইউজ করলে আমাদের স্টাইলিং করতে সুবিধা হবে। আমাদের ফার্স্টে দেখবেন এখানে একটা হলুদ কালারের ব্যানার আমি রেখেছি। এটাকে ভাবুন একটা ডিভিশন, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, তার সাথে তার উপর একটা আমাদের টেক্সট রয়েছে। এই টোটাল যে এইখান থেকে এই অবধি, অর্থাৎ টোটাল যে ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যে অংশটুকু আমাদের রয়েছে, অর্থাৎ ব্যানারটুকু যে রয়েছে, সেটা আমরা একটা ডিভ হিসেবে ভাবতে পারি। অর্থাৎ এই অংশকে আমরা যদি একবারে স্টাইল করতে চাই, তাহলে আমরা ডিভ দিয়ে করতে পারি। অর্থাৎ এই অংশটুকু আমরা এক বাক্যে ডিভ দিয়ে আমরা স্টাইল করতে পারি। এটাকে আমরা একটা ডিভিশন ক্রিয়েট করলাম, অর্থাৎ এখানে আমরা ছোট্ট একটা কোড রাখলাম যেখানে আমাদের রয়েছে এই ব্যানারটি শুধুমাত্র। এই অংশটুকুকে আমরা যদি স্টাইল করি, তাহলে আমাদের একটা ডিভ নিয়েই আমাদের স্টাইল করা, আমি বলবো একটা বেস্ট প্র্যাকটিস। তাহলে আমাদের কোডের মেনটেনেবিলিটি অনেক বেড়ে যাবে, অর্থাৎ আমরা কোডটাকে অনেক ভাবে মেনটেন করতে পারবো পরে। এটাকে আমরা একটা ডিভ বলছি কারণ এটা আমাদের একটা ছোট্ট ডিভিশন, অর্থাৎ এখানে আমাদের কোডের এইটুকু অংশই থাকবে। এবার এইটুকু যদি আপনারা দেখতে চান যে এটাকে আমরা কিভাবে বানাই, তাহলে আমরা যখন প্রজেক্টে যাব তখন আমি সেটা দেখাবো। কিন্তু আমাদের তার আগে দেখতে হবে ডিভিশন ট্যাগ দিয়ে আমরা কত রকম ভাবে ডিভিশন ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা ডিভিশন ট্যাগ কিভাবে কিভাবে ইউজ করব সেটাও আমরা এখন দেখবো। তার জন্য ডিভিশন কথার অর্থ যারা বুঝেছেন তারা বলুন, না যারা বোঝেননি আমি আরেকবার রিপিট করব। তো রিপিট করার জন্য আপনি বলবেন যে ডিভিশন কথার অর্থ আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি রিপিটে যাব। আমি আরেকবার রিপিট করব, সবার জন্যই করব। তো যাদের অসুবিধা আছে তারা বলবেন, আমি রিপিট অবশ্যই করব। স্যার পোর্টফোলিও মানে কি? ম্যাম পোর্টফোলিও মানে আমাদের একটা নিজেদের, মানে যে বলবো যে আমরা কি কি পারি অথবা আমরা কোন ফিল্ডে কাজ করি, সেটাকে আমাদের ওয়েবসাইট হিসেবে শোকেস করার জন্য আমরা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট ইউজ করি। সেই কারণে ওটা পোর্টফোলিও। চলুন, অনেকে বলছেন রিপিট, তো চলুন রিপিট করে নেওয়া যাক। ডিভিশন, এটাকে আমরা এবার কোডে দেখবো, অর্থাৎ কোড দিয়ে দেখলেই আমরা ভালোভাবে বুঝতে পারবো ডিভিশন কথার অর্থ কি। কোডটুকু কমেন্ট আউট করছি, সবার অসুবিধা আশা করি হবে না। তো আমি কমেন্ট আউট করে সেভ করলাম আমাদের কোড। আমাদের যাতে আউটপুট বক্সটা ফাঁকা থাকে একবার দেখে নেবো আমি। কোনো এক্সট্রা কোড নেই এখানে, মানে আমাদের আউটপুট বক্স ঠিকঠাক কাজ করছে। আমাদের এটা ডে 14। চলুন এখান থেকে আমরা ডিভ শুরু করা যাক। এখান থেকে আমরা ডিভ ট্যাগ শুরু করব। আমি যেমন বললাম আমাদের পোর্টফোলিওর ভেতর এমন একটা ডিভিশন আমরা রেখেছি, অর্থাৎ এই অংশটুকু আমরা আলাদা করে রেখেছি, যেখানে আমরা এই অংশটুকুকেই স্টাইল করলাম। দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো আছে, এখানে আমাদের একটা ফন্ট স্টাইল দেওয়া আছে, সবার যদি দেখে বুঝতে পারেন। এখানে আমরা একটা অন্য ধরনের ফন্ট ইউজ করেছি। এই ফন্টটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা ডিভিশন দিয়ে করতে পারি, অর্থাৎ আমরা এই ডিভিশনটাকে টার্গেট করে এই অংশটুকুকেই স্টাইল করতে পারি। এই জন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে একটা ডিভিশন ট্যাগের মধ্যে রাখি, যাতে আমাদের সেই অংশগুলো আলাদা আলাদা ভাবে আমরা যাতে স্টাইল করতে পারি। যেমনটা আমরা এখানে দেখবো যে টেক্সট টুকু আমাদের আছে, এইটুকুকে ভাবুন একটা আলাদা ডিভিশন। তার পাশে যে ছবিটুকু আছে এটাও ভাবুন একটা আলাদা ডিভিশন, অর্থাৎ আমি এই অংশটুকু এবং আমার ছবি অংশটুকু আমি আলাদা করে দিয়েছি, অর্থাৎ দুটোর মধ্যে আমি ডিভিশন ক্রিয়েট করে দিয়েছি, যাতে আমাদের টেক্সটের স্টাইল টেক্সটে থাকে, ইমেজের স্টাইল ইমেজে থাকে। এই কারণেই ডিভিশন ইউজ করা, অর্থাৎ আমাদের বলতে পারেন একটা পিন পয়েন্টে আমরা যদি কোনো স্টাইল করতে চাই, একটা নির্দিষ্ট অংশকে আমরা যদি স্টাইল করতে চাই, তখন আমরা সেটাকে একটা ডিভিশনের মধ্যে রাখি এবং সেই ডিভিশনের মধ্যে আমরা প্রত্যেকটা অংশকে একটু একটু করে স্টাইল করি, যাতে আমাদের ওয়েবসাইটটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে স্টাইল হয়। কারণ আমরা যদি চাই যে প্রত্যেকটা যে আমাদের এখানে ডেটা আছে, ধরুন এই ন্যাপ বার অথবা যে ব্যানার অথবা যে লেখাগুলি, এগুলোকে যদি আমরা একবারে স্টাইল করতে চাই সেটা কোনোদিন পসিবল না। তার জন্য আমাদের ডিভিশন ইউজ করতে হয়, যেখানে আমরা প্রত্যেকটা অংশকে ছোট ছোট অংশে ভাগ করে দিই, সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা অংশকে স্টাইল করি। এটাই ডিভিশনের মেন পারপাস অথবা মেন কাজ। এবার আশা করি ক্লিয়ার। যাদের প্রবলেম আরেকবার বলুন, আমি আরেকবার রিপিট করব। যাদের প্রবলেম ছিল তারা একবার বলবেন। কোডটা দেখান স্যার, আমি এখনো কিছু কোড করিনি, কোড করলেই দেখতে পারবেন।
যারা রিপিট স্যার বলছেন তাদের এবার আমি কোডে দেখাবো যে কোডে আমরা কিভাবে করব, যাতে আমরা সেটাকে ভালোভাবে বুঝতে পারি। আমরা একটা চেষ্টা করব একটা স্কোয়ার এবং একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসার, অর্থাৎ একটা এই ক্যানভাসের উপর যেমন আমাদের আউটপুট স্ক্রিন আছে, এখানে আমরা চাইবো একটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ একটা আয়তক্ষেত্র এবং একটা স্কোয়ার অর্থাৎ একটা বর্গক্ষেত্র ডিজাইন করা। সেটাকে আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমরা ডিভ ট্যাগ ইউজ করব, যেমনটা আমি করছি সেটাকে একবার ফলো করবেন। তো ফার্স্ট আমি যদি চাই যে আমাদের একটা স্কোয়ার অর্থাৎ একটা বর্গক্ষেত্র আমাদের স্ক্রিনের ওপর আসুক, সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা করব একটা ডিভ ট্যাগ ইউজ করব। মানে আমরা একটা বর্গক্ষেত্রকে একটা অংশ দিয়ে দেবো, সেখানেই আমরা সেটাকে স্টাইল করব, সেই কারণে আমরা সেটাকে একটা ডিভের মধ্যে রাখবো, অর্থাৎ একটা ডিভ ট্যাগ দিয়েই আমরা একটা বর্গক্ষেত্র জেনারেট করতে পারবো। সেটা এবার কিভাবে করব, তো চলুন দেখে নেওয়া যাক ডিভ ট্যাগের মেন যে কিভাবে কাজ করে, সেটার আমি কিছুটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করব। ফার্স্ট আমরা নেব আমাদের একটা ডিভ ট্যাগ, নো ব্রেনার। ডিভ লিখে যদি আপনি এন্টার প্রেস করেন, আপনাদের সামনে এমন একটি ডিভ ট্যাগ চলে আসবে। এবার এই ডিভ ট্যাগ যদি আমাদের একটা স্কোয়ারে কনভার্ট করতে হয়, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা কিছুটা স্টাইল লিখব। সেই স্টাইলটা আমাদের কি হবে, সেই স্টাইলটা আমাদের সিএসএস এর এক্সটার্নাল যে ফাইলটা, সেখানে গিয়ে আমরা স্টাইলটাকে করব। এবার আমরা যদি আমাদের কোডের আউটপুটে আসি, এখানে গিয়ে দেখবো এখানে আমাদের কোনো আউটপুট শো হচ্ছে না। আমাদের কোডটাকে একবার সেভ করি, করেও দেখবো আমাদের এখানে কোনো আউটপুট নেই। তো স্যার আপনি তো বললেন এখানে একটা স্কোয়ার আনবেন, তো কিভাবে আনবেন সেটা এবার আমি যাব। ডিভ ট্যাগের মেন পারপাস আমি কি বললাম, একটা অংশে কোনো কোডকে ভাগ করে দেওয়া। ভাবুন এর মধ্যে আমি কোনো যদি H1 অথবা H6 ট্যাগ রাখতে চাই, সেটাকে আমরা রাখতে পারবো। এইভাবে আমরা একটা ডিভিশন দিলাম, অর্থাৎ এখানে আমাদের H1 ট্যাগটাকে একটা ডিভের মধ্যে রাখলাম। অনেকে ফার্স্ট দিন যে এরা প্রবলেমটা দেখেছিলেন, যে আমরা দেখছিলাম একটা প্যারেন্ট ট্যাগের ভেতর একজন করেছিলেন পি ট্যাগের ভেতর H1 রাখছিলেন। পি ট্যাগ কোনোদিন একটা র্যাপার ট্যাগ হিসেবে ইউজ হয় না। পি ট্যাগ আমাদের কোনোদিন র্যাপার ট্যাগ হিসেবে ইউজ হবে না। র্যাপার ট্যাগ হিসেবে আমরা স্প্যান এবং ডিভ, এই ক্ষেত্রে আমরা ডিভ পড়ছি, সেই কারণেই আমরা ডিভটাকে দেখব। ডিভ আমাদের বলতে পারেন একটা র্যাপার ট্যাগ, আমরা একটা বলতে পারেন ডিভিশন, অর্থাৎ কোনো কোডকে আমরা যদি ভাগ ভাগ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ডিভকে ইউজ করব। তার ভেতর আমরা কোড লিখবো, অর্থাৎ আমাদের এইচটিএমএল লিখবো, এক্সট্রা যা আমাদের কন্টেন্ট হিসেবে অ্যাড হবে, সেটাকে লেখার পর আমরা ফার্দার সেটাকে ইম্প্রোভাইজ করব অথবা সেটাকে স্টাইল করব। এক্ষেত্রে আমি একটা ডিভ নিয়েছি, নেওয়ার সাথে আমি H1 রাখছি, কিন্তু আপনারা এখন H1 দিয়ে করবেন না, তাহলে নেস্টিং এর ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে না। আমি এখানে লিখবো আমাদের লরেম, নর্মাল লরেম লিখে 10 লিখে, মানে 10টা ওয়ার্ডের লরেম আমি জেনারেট করলাম। করে আমি দেখলাম কি আমাদের আউটপুট স্ক্রিনে যা আউটপুট সেটা আমাদের আসছে। এটা সবাই একবার করবেন। ডিভ লিখে তার মধ্যে গিয়ে কোনো টেক্সট, আমি যে ক্ষেত্রে ডামি টেক্সট, সেক্ষেত্রে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, ডামি টেক্সটও ইউজ করুন, সেটাই বেটার। তো ডামি টেক্সট রাখার সাথে আমরা যদি কোডটিকে সেভ করি, তাহলে দেখবো আমাদের আউটপুট স্ক্রিনে এমন আউটপুট আসছে। এবার আমরা আর একটা ডিভ ইউজ করব। তার আগে আমি দেখিয়ে দেবো যে এই ডিভটাকে আমরা যদি স্টাইল করতে চাই, আমাদের কিভাবে স্টাইল করতে হবে। সিম্পল ভাবে যদি আমরা এটাকে স্টাইল করি, ধরুন আমাদের এই টেক্সটের কালারটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ এইটুকু ডিভিশনেই আমাদের টেক্সটের কালার যাতে চেঞ্জ হয়। এর বাইরে যদি আমাদের কোনো ডিভ থাকে অথবা যদি কোনো কোড থাকে, সেটাই যেন আমাদের কালার চেঞ্জ না হয়, সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা এই ডিভটাকে টার্গেট করব, অর্থাৎ এই ডিভটাকে একটা সিলেক্টর হিসেবে ইউজ করব। করে আমরা শুধু এইটুকু অংশেরই কালার চেঞ্জ করার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করা হয় সেটা। স্টাইল ডট সিএসএস এ আসবো, এসে আমরা লিখবো ডিভ, মানে আমরা ডিভ সিলেক্টর ইউজ করছি, এক্ষেত্রে আমাদের ডিভ অনেকগুলো থাকতে পারে, তো সেটা যাতে আমাদের ক্ল্যাশ না করে সেজন্য আমি এবার এরপরে দেখাবো ক্লাস এবং আইডি সিলেক্টর। ফার্স্ট আমরা রাখলাম ডিভ, রাখার পর আমি যদি এর ভেতর গিয়ে লিখি কালার, অর্থাৎ কালার প্রপার্টি। কালার প্রপার্টি আমাদের কি করে, কালার প্রপার্টি আমি বলেছিলাম আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে সাহায্য করে। এক্ষেত্রে আমি ধরুন রাখলাম ইয়েলো, রাখার সাথে আমি যদি সেভ করি, আমাদের টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। এটা তো আপনারা টেবিলের ক্ষেত্রেও দেখেছিলেন, আমরা টেবিল সিলেক্টরকে ইউজ করে আমরা কালার চেঞ্জ করছিলাম। এবার ডিভের ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমাদের তো ওয়েবসাইটে নিশ্চয়ই একটা ডিভ থাকবে না, অর্থাৎ আমরা কোড আমাদের টোটাল কোডটাকে তো একবারে একটা ডিভের মধ্যেই রাখবো না, সেটাকে আমরা মাল্টিপল ডিভের ভিতর রাখতে পারি। সেই কারণেই আমাদের নেক্সট টপিক আসবে আইডি এবং ক্লাস সিলেক্টর, অর্থাৎ আমাদের পার্টিকুলার কোনো ডিভকে যদি স্টাইল করতে হয়,
সেটার জন্য আমরা কি ইউজ করব? সেটার জন্য আমরা ইউজ করব আইডি এবং ক্লাস সিলেক্টর। সেটা কিভাবে ইউজ করে সেটা আমরা এরপর দেখব। ডিভ লিখে আমরা চেঞ্জ করলাম আমাদের টেক্সটের কালার। ডিভ আমরা একটা সিলেক্টর লিখলাম, অর্থাৎ ডিভ সিলেক্টরের ভেতর আমরা কালার বলে প্রপার্টিটা দিয়ে আমাদের টেক্সটের কালারটাকে চেঞ্জ করলাম। এখানে আমরা একটা হাইলাইটিং কালার রাখছি যাতে আপনার চোখে অসুবিধা না হয়, তো রেড রাখছি, দেখতে একটু সুবিধা হবে। ডিভ আমাদের সিলেক্টর হিসেবে ইউজ হয়, সেটাকে আমরা রাখলাম, রেখে আমাদের টেক্সটের কালারটিকে আমরা চেঞ্জ করে দিলাম। এবার আমরা যদি আর একটা ডিভও রাখি, এখানে সবাই চেক করবেন, ডিভ রেখে আমরা যদি আর একবারও লরেম লিখে আমরা কোনো কোড জেনারেট করি, করার সাথে সাথে দেখবেন আমাদের সেম যে ডিভে আমরা ইউজ করেছিলাম, যেমনটা আমরা টেবিলের ক্ষেত্রে দেখছিলাম, তেমনটাই আমাদের এখানেও চলে আসলো। অর্থাৎ ডিভ শুধু আমরা একটা সিলেক্টর ইউজ করে দুটো ডিভের টেক্সট আমরা চেঞ্জ করে দিলাম। কিন্তু আমরা তো চাই ধরুন একটা ডিভের টেক্সট আমরা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এবার আমাদের সেটাই নেক্সট টপিক, সেটা হলো আমাদের একটা আইডি এবং ক্লাস সিলেক্টর। এখনই আমি স্কোয়ার এবং রেক্টাঙ্গেল দেখাবো না, তাহলে আপনাদের উইথ এবং হাইটের ব্যাপারটা ক্লিয়ার হবে না। তো আমি আগে আইডি এবং ক্লাস সিলেক্টরটা দেখিয়ে তারপরে গিয়ে আমি রেক্টাঙ্গেল এবং স্কোয়ারের ব্যাপারটাই যাব। এইটুকু কারা করতে পেরেছেন? সিম্পল ব্যাপার, দুটো ডিভ, তার ভেতর দুটো ডামি টেক্সট আমি রেখেছি। এইটুকু যারা করতে পেরেছেন তারা একবার আমাকে বলবেন যে এইটুকু সবার ক্লিয়ার। আমরা দুটো ডিভ রেখেছি, দুটো ডিভ রেখে তার ভেতর আমরা শুধু টেক্সট লিখেছি, সিম্পল লিখে আমরা শুধু স্টাইল করেছি, সেটাকে কি স্টাইল? কালার রেড, মানে আমরা টেক্সটের কালারটিকে চেঞ্জ করলাম, সিম্পল। এইটুকু যাদের ক্লিয়ার তারা একবার বলবেন। অনেকের হয়তো আউটপুট আসবে না, না আসারই কথা। কালার হচ্ছে না স্যার, কালার হবে না, আপনি চেক করুন, কোডে এরর থাকবে, এক্ষেত্রে আমার কিছু করার নেই। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করলে আপনার কালারটা ঠিকঠাকই আসবে। ম্যাম একবার কোডটা রিভিউ করুন, অনেক জায়গায় ভুল থাকে, তো এইভাবে দেখে বলা পসিবল না। আপনি আমাকে পাঠাতে পারেন, তো আমি দেখে নেবো সেখান থেকে। স্যার নোটপ্যাডের মাধ্যমে এটা হবে তো? স্যার নোটপ্যাডের মাধ্যমে এটা হবে তো স্যার? স্প্যাম, ওকে। নোটপ্যাডের মাধ্যমে এটা হবে না স্যার, কারণ নোটপ্যাডে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি রেকমেন্ড করব না সেটা, কারণ ওটা কোনোদিনই একটা ভালো ডেভেলপার ক্রিয়েট করে না। ওটা আপনার শুধু জীবনে ব্যাঘাতি সৃষ্টি করবে, কারণ ওখানে আপনি কোনোদিন তাড়াতাড়ি কোড করতে পারবেন না, আপনার আগে সবাই বেরিয়ে যাবে, আপনি নোটপ্যাডে শুধু টাইপই করতে থাকবেন। সেই কারণে আমি নোটপ্যাড প্রথম থেকে কোনোদিন রেকমেন্ড করি না। স্যার আমারটা শো হচ্ছে না। ম্যাম আপনি আমাকে কোডটা পাঠান, আমি দেখে দেবো লাস্টে, চিন্তা করবেন না। আপনি একবার লিঙ্ক ট্যাগটা ঠিকঠাক আছে কিনা এবং ডিভ যে সিলেক্টর আমরা ইউজ করেছি সেটাকে একবার দেখবেন যে সেটা ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ আমি এটার কথা বলছি, এখানে আমি ডিভ রেখেছি, ডিভ রেখে আমি দুটো টেক্সট লিখেছি, ডিভের মধ্যে আমরা টেক্সট লিখেছি, ডিভের দেখবেন একটা এন্ডিং ট্যাগও আছে, অর্থাৎ এর ভেতর আমাদের কোনো কন্টেন্ট লিখতে হয়। আমরা এটা লিখে আমরা দেখলাম ডিভ বলে একটা সিলেক্টর ইউজ করলাম, সেখানে গিয়ে আমরা কালার দিতেই আমাদের ডিভের কালার চেঞ্জ হয়ে গেল। একবার দেখবেন এইটুকু আপনি করেছেন কিনা, আর আপনার লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা সেটাও একবার চেক করে দেখবেন। স্যার ওয়ার্ড গুলো ছোট আসছে, আমি জুম করে রেখেছি সেজন্য আমার বড় আসছে, আপনার ছোটই আসবে, অসুবিধা নেই। স্টাইল সিএসএস রিপিট প্লিজ, স্টাইল ডট সিএসএস, আচ্ছা মানে কি হয়, কি করে আপনি ওটাকে ক্রিয়েট করবেন সেটার কথা বলছেন নিশ্চয়ই, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। স্যার আর একটা ফাইল কোথা দিয়ে করলেন? ফোল্ডারের মধ্যে দিয়ে স্যার। দুটোই ঠিক আছে কিন্তু চেঞ্জ হচ্ছে না, লিঙ্কটাকে ইস্যু আছে আপনার, না হলে আপনার কোনো ফোল্ডারে স্ট্রাকচারে ইস্যু আছে দেখবেন। আমি যেভাবে রেখেছি এখানে শুধু আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং সিএসএস ফাইলটাই রয়েছে। আপনাদের যদি এর ভেতর কোনো ফোল্ডার থাকে আপনি দেখবেন সেইভাবে ওটাকে দেওয়ার, না হলে আপনার ঠিকঠাক করে আসবে না। টেবিলের জন্য কি আইডি সিলেক্ট করা যায়? আইডি না স্যার, আমরা এলিমেন্ট সিলেক্টর ইউজ করেছিলাম, অর্থাৎ টেবিল বলে যে সিলেক্টর সেটাকে আমরা ইউজ করছিলাম, ওটা দিয়ে আমরা টেবিলের বর্ডার আনছিলাম। স্যার দুটো টেবিলের টেক্সটের কালার কি চেঞ্জ করা যায়? অবশ্যই, আমি সেটাই তো দেখালাম স্যার। স্যার শো হচ্ছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। স্যার মেসেজের সাথে রিয়াক্টটা অফ করবেন, আমার কাছে সেটার পসিবিলিটি নেই, মানে আমি ওটা করতে পারবো না। ওটা আমি করবো কোন জায়গাতে সেটা হয়তো আমাদের অ্যাডমিন যে তিনি করতে পারবেন, তো দেখছি। কালার ঠিক আসছে, বাট আপনার মতো সেপারেট আসছে না, পুরোটা এক লাইনে আসছে, দুটো ডিভ আলাদা 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 আসছে, বাট একটা ডিভ পুরো লাইন। স্যার আপনার কোয়েরিটা আমি ক্লিয়ার করতে পারলাম না, একবার ভালো করে বলবেন।
বাসুদেব দেবনা বলছেন লেফট করছি, বুঝতে পারছি না। আপনার মার্জি স্যার, অসুবিধা নেই, বোঝার চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন। আমাকে কোয়েরি করুন, আমি দেখিয়ে দেবো। স্যার উইন্ডোজ স্প্যান কিরকম করব? আচ্ছা উইন্ডোজ স্ন্যাপ স্যার, স্প্যান না ওটা। এইভাবে কোনো আমাদের যেমন কোড খোলা থাকে, এটাকে ধরবেন, ধরে এইভাবে সাইডে নিয়ে যাবেন, দেখবেন আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড ব্লার টাইপের আসবে, ছেড়ে দেবেন, চলে আসবে। সুভাষবাবু বলছেন স্যার শুভ সন্ধ্যা, নেমন্তন্ন আছে হয়তো আপনার দেখি। আজ একটা নেমন্তন্ন আছে, তাই আমি আজ চললাম, আগামী রবিবার ক্লাসটা দেখে নেবো। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, অসুবিধা নেই, যান ভালো মতো খাওয়া দাওয়া করুন। স্যার দুটো ডিবের আউটপুট কালার একই আসছে, আসবে স্যার, কারণ আমরা একটাই সিলেক্টর দিয়ে করছি, সেই কারণে আমাদের দুটো ডিবের কালার একই আসছে। গুগল মিটের সেটিং এ গিয়ে রিয়াক্টটা অফ করে দিন। আচ্ছা, রিয়াকশনটা অফ করা একদিক দিয়ে ঠিক হবে না, কারণ অনেকে রিয়াক্টের মাধ্যমেই বলে, অনেকে টাইপ করতে চায় না, সেই কারণে আমি রিয়াক্টটা রেখে দিয়েছি। ডিভ আর ক্যাপশন ট্যাগ সেম না স্যার, ডিভ আর ক্যাপশন ট্যাগ সেম না। ক্যাপশনের একটা আলাদা পারপোজ আছে, ডিভের একটা আলাদা পারপোজ আছে। তো দুটোকে একসাথে ভাববেন না, দুটোই সেম না। এর মধ্যে আমরা শুধু এটাকে লিখবো না, এর মধ্যে আমাদের যত কোড আমরা স্ট্রাকচার হিসেবে করব সেটাকে আমরা ডিভের ভেতর রাখবো, যাতে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ডিভিশন তৈরি হয়ে যায় এবং প্রত্যেকটাকে পার্টিকুলারলি আমরা যেন স্টাইল করতে পারি, এই কারণেই আমাদের এটা রাখা। এবার যেহেতু আমাদের এইটুকু সবাই আশা করি করতে পেরেছেন, এবার আমি চলে আসব একটু অ্যাডভান্স লেভেলের টপিক, যেটা আমাদের আইডি এবং ক্লাস সিলেক্টর। এটা একটু ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের অনেক জায়গায় হেল্প করবে, যাতে আমরা কোনো পার্টিকুলার ডিভিশনকে অথবা ডিভকে যদি স্টাইল করতে চাই, সেটার জন্য আমরা ইউজ করব আইডি এবং ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর আমাদের পরে আসছি, আগে বলি আইডি সিলেক্টর। মানে আইডি সিলেক্টরের সিম্পল ভাষা যদি আপনারা এক্সপ্লেনেশন চান, সেটা হবে আমাদের কাছে যেমন আধার কার্ড থাকে, অর্থাৎ সেটা আমাদের একটা ভ্যালিড আইডি প্রুফ। আধার কার্ড কোনোদিন আধার কার্ডের নাম্বার কোনোদিন আমাদের সেম হতে পারে না, সেরকমই আইডি যেহেতু যদি আমরা কোনো ডিভে দিই, অর্থাৎ আমরা যদি দুটো ডিভে আলাদা আলাদা আইডি দিই, ধরুন দুটো ডিভের কাছেই আলাদা আলাদা আধার কার্ড রয়েছে, মানে দুটো ডিভের আধার নাম্বার কোনোদিন সেম হবে না। সেক্ষেত্রে আমরা দুটোকে আলাদা করে চিনতে পারবো স্টাইল ডট সিএস এর ভেতর। আরেকবার বলবো, আমাদের কাছে যেমন আধার কার্ড থাকে, যেখানে আমরা আমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে সেটাকে আমরা চিনি, অর্থাৎ সেখানে আমাদের একটা ইউনিক নাম্বার থাকে, যেখানে লেখা থাকে আমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে, সেই নাম্বারটি আমাদের পরিচিত, অথবা সেটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করে থাকি, মানে ওই নাম্বারের সাথে আমাদের নামটাই লিংক করা। সেরকম আমরা যদি কোনো পার্টিকুলার ডিভকে টার্গেট করতে চাই, অর্থাৎ আমি দেখলাম ডিভ সিলেক্টর ইউজ করার সাথেই আমাদের দুটো ডিভের কালারই চেঞ্জ হয়ে গেল, মানে এরা আপাতত নিজেরা একই ভাবে পরিচিত, অর্থাৎ দুটোর সাথে দুটো একই নামে পরিচিত, যেহেতু আমরা দুটোকে ডিভের মধ্যে রেখেছি। আমরা যদি ডিভ দিয়ে ডাক দিই, মানে ওয়ে ডিভ শোন, তাহলে আমাদের সামনে যে দুটো ডিভ আছে সেই দুটো ডিভই উত্তর দিচ্ছে, যেমনটা আমরা এখানে দেখছি। অর্থাৎ একটা ডিভের কালার আমি চেঞ্জ করলে আমাদের দুটো ডিভই নিয়ে নিচ্ছে, কারণ দুটো আমাদের একই নামে পরিচিত। এবার এদের যদি আমাদের ইউনিক করতে হয়, অর্থাৎ দুটো যদি আমাদের নাম আলাদা করতে হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব আইডি সিলেক্টর। অর্থাৎ আইডি যদি আমরা কোনো কিছুর দিই, অর্থাৎ কোনো ট্যাগে যদি আমরা একটা আইডি প্রোভাইড করি, তাহলে সেটা আমাদের একটা ইউনিক আইডেন্টিটি নিয়ে চলবে, সেটা দিয়ে আমরা সেটাকে মানে ইউনিক ভাবে স্টাইল করতে পারবো, অর্থাৎ দুটোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করে সেই পার্টিকুলার ডিভ অথবা যে কোনো ট্যাগকে আমরা পার্টিকুলারলি স্টাইল করতে পারবো। আরেকবার বলবো, আইডি দিয়ে আমরা কোনো দুটো যে কোনো হাজার রকমের আমাদের যদি ডিভ থাকে, অথবা যে কোনো হাজার রকমের ট্যাগ আমাদের রয়েছে, সেই হাজার রকমের ট্যাগের ভেতর যদি আমরা যে কোনো একটা ট্যাগকে সিলেক্ট করে স্টাইল করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব আইডি সিলেক্টর অথবা আইডি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমাদের এইচটিএমএল এ থাকবে, সিলেক্টর আমাদের সিএসএস এ থাকবে। এবার আইডি অ্যাট্রিবিউট মানে আইডি আমরা কিভাবে ইউজ করি সেটার উপর এবার আমি আসবো। তাহলে ডিভের ভেতর আমাদের যদি একটা আইডি প্রোভাইড করতে হয়, সেটাকে আমরা কিভাবে করব? যেমনটা আমি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বলেছিলাম, কোনো ট্যাগের যদি আমাদের ফাংশনালিটি যদি ইমপ্রুভ করতে হয়, অর্থাৎ তার যদি কাজের ক্ষমতা ইমপ্রুভ করতে হয়, তার জন্য আমরা ইউজ করি অ্যাট্রিবিউট। যেমন আমরা এতদিন দেখছিলাম টাইপ অ্যাট্রিবিউট, নেম অ্যাট্রিবিউট, ফর অ্যাট্রিবিউট, আমাদের স্টাইল অ্যাট্রিবিউট, হাজার রকমের আমাদের অ্যাট্রিবিউট রয়েছে। সেরকমই একটা অ্যাট্রিবিউট যেটা আমাদের ইউনিভার্সালি প্রত্যেকটা এলিমেন্টে অথবা প্রত্যেকটা ট্যাগে আমরা ইউজ করতে পারি, সেটা হলো আমাদের আইডি অ্যাট্রিবিউট। আইডি অ্যাট্রিবিউটের কাজ আরেকবার বলবো,
আমাদের দুটো ডিভের ভেতর, এখানে আমি দুটো ডিভ রেখেছি, দুটোর এক্সাম্পলই আমি দেব। দুটো ডিভের ভেতর একটাকে ইউনিক ভাবে একটা পরিচিতি দেওয়া, সেটা দিয়েই আমরা আইডি অ্যাট্রিবিউট ইউজ করি। সেই কারণে আমরা দেখব এবার আইডি কিভাবে কাজ করে। চলুন সিম্পল ভাবে ডিভের মধ্যে, অর্থাৎ ফার্স্ট স্টার্টিং যে ডিভ, এবার মন দিয়ে দেখবেন, স্টার্টিং যে ডিভ, সেই ডিভ ট্যাগের ভেতর আমরা একটা আইডি বলে অ্যাট্রিবিউট লিখবো। লিখে আমরা যদি দেখি আইডি লেখার সাথেই ভিজুয়াল স্টুডিও কোড আমাদের স্মার্ট এনাফ একটা সাজেশন দিয়ে দেবে। এন্টার প্রেস করুন, আমাদের সামনে একটা আইডি অ্যাট্রিবিউট চলে আসবে। যেমনটা আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের ক্ষেত্রে দেখছিলাম, একটা ইকুয়াল টু থাকবে, তারপর আমাদের একটা কোটেশন থাকবে, এর ভেতর আমাদের কিছু ভ্যালু দিতে হয়। আইডি অ্যাট্রিবিউট সবাই জেনারেট করতে পেরেছেন কিনা একবার বলবেন, তাহলে আমি এগিয়ে যাব স্টাইলিং এর দিকে, যে আমরা পার্টিকুলার একটা জিনিসকে কিভাবে স্টাইল করি সেটা আমরা বোঝাবো। আইডি অ্যাট্রিবিউট সবাই জেনারেট করতে পেরেছেন কিনা একবার আমাকে বলবেন। আমি স্ক্রিনটাকে খোলাই রেখেছি, যদি জেনারেট করতে না পারেন সিম্পল এই জায়গাটা ফলো করুন। আইডি লিখে আমি এন্টার প্রেস করলাম, সাথে সাথে আমাদের আইডি অ্যাট্রিবিউট চলে আসলো। চলুন আরেকবারও আমি রিপিট করে দিই, কারণ অনেকেই হয়তো এখনো আসেনি। মন দিয়ে শুনবেন, আইডি অ্যাট্রিবিউট আমরা কি কাজে লাগাই এবং আইডি অ্যাট্রিবিউট দিয়ে আমরা কি করি, একই ব্যাপার। আমরা দুটো ডিভ নিয়েছি, দুটো ডিভের জন্য আমরা সেম স্টাইল অ্যাপ্লাই করেছি এই জায়গায়, অর্থাৎ ডিভ সিলেক্টর দিয়ে আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করেছি যেখানে লেখা কালার রেড, অর্থাৎ আমি যে দুটো ডিভের মধ্যে কন্টেন্ট আছে এই দুটো ডিভের কন্টেন্টকে লাল কালারে করতে চেয়েছি, তেমনটাই আমাদের আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে। এবার ধরুন আমাদের যে কোনো একটা ডিভ, এটা আমাদের একটা ডিভ এবং আমাদের এটা একটা ডিভ, এই দুটো ডিভকে যদি আমাদের আলাদা করে কালার দিতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমাদের দুটো ডিভকে আলাদা আলাদা নামে চিনতে হবে, অর্থাৎ দুটো ডিভকে একটা ইউনিক আইডেন্টিফিকেশন দিতে হবে। আইডির ফুল ফর্ম হলো আইডেন্টিফিকেশন। সেই জন্য আমরা ডিভে একটা আইডি অ্যাট্রিবিউট প্রোভাইড করব। সেই আইডি অ্যাট্রিবিউট আমাদের কি করবে, আমাদের দুটো ডিভের মধ্যে প্রত্যেকটা ডিভকে একটা ইউনিক আইডেন্টিটি প্রোভাইড করবে, যেখানে আমরা দুটোকে আলাদা 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 নামে চিনতে পারবো। সিম্পল, মানে আমরা দুটো ডিভকে আলাদা আলাদা নামে চিনতে চাইছি, যেখানে আমরা দুটোকেই আলাদা ভাবে স্টাইল করতে পারি, এই অ্যাবিলিটিটা আমাদের যেন আসে। তার জন্য আমরা কি করব, আমরা লিখবো আইডি, লিখে এন্টার প্রেস করব, সাথে সাথে আমাদের সামনে চলে আসবে আমাদের আইডি অ্যাট্রিবিউট। এখানে গিয়ে আমরা একটা ইউনিক নাম দেব। এই ইউনিক নামটা আমি বলবো, আপাতত আপনারা যা কিছু ইউজ করতে পারেন, যেমনটা আমরা ফর এবং নেমের ক্ষেত্রে ইউজ করছিলাম, এক্ষেত্রে আমি একটা সিম্পল কোন একটা ইউনিক আইডেন্টিটি একে দেব। মনে রাখবেন দুটো যে নামটা আপনি দেবেন এখানে, সেই নামটা যেন অন্য কোনো ডিভে রিপিট না হয়, তাহলে ওটা এরর মারবে। সেক্ষেত্রে আমি বলবো একটা ইউনিক আইডি, সেক্ষেত্রে আমি কোনো নামও দিতে পারি। যেমন আমি রাখছি এখানে, ধরুন আমাদের এটা আছে একটা টেক্সট, তো আমি এখানে একটা টেক্সটের রিলেটেড কোনো নাম রাখছি। ধরুন এটার নাম দেবো আমি রেড দিয়ে টেক্সট, মানে একটা ইউনিক নাম দিলাম। আমি চাই আমাদের এটার লাল রঙের টেক্সট আসুক, সেই কারণে আমি একটা ইউনিক নাম দিলাম। আপনি এই জায়গায় রাম, শ্যাম, যদু, মধু যা কিছু দিতে পারেন। একটা বেস্ট প্র্যাকটিস আমাদের প্রথম থেকে ফলো করতে হবে, সেই কারণে আমি এটাকে ডিসক্রিপটিভ ওয়েতে রাখছি, মানে যাতে আমরা এটাকে দেখে একবারে বুঝে যাই আমাদের এর ভেতর কন্টেন্টে কি ধরনের স্টাইল রয়েছে। এটাকে আপনারা রাম, শ্যাম, যদু, মধু যা কিছু রাখতে পারেন, নো ম্যাটার, বাট আমরা একটা বেস্ট প্র্যাকটিস ফলো করছি, সেই কারণেই আমরা আইডিটাকে একটা ডিসক্রিপটিভ নাম দেব। এটা আমাদের কোডের ক্ষেত্রে খুব ভালোভাবে ইউজ করতে হয়, যাতে আমরা একবারে দেখে বুঝতে পারি আমাদের এই যে স্টাইল আমরা দেব সেটা আমাদের কি ধরনের স্টাইল হবে। এক্ষেত্রে আমরা টেক্সটটাকে লাল রাখতে চাই, এই ক্ষেত্রে আমি রাখলাম রেড টেক্সট অথবা টেক্সট রেড, আপনাদের যা খুশি দিতে পারেন। দেওয়ার সাথেই আমি সেভ করব, সেভ করে দেখব কোনো চেঞ্জ আসেনি, আমাদের টেক্সট যেমন ছিল তেমনই আছে। তাহলে এটাকে আমরা ইউনিক ভাবে কিভাবে স্টাইল করবো স্যার, চলুন সেটার ব্যাপারে এবার আসি। আমি আমাদের আগের স্টাইলটাকে মুছে দেব, আমাদের টেক্সট ব্ল্যাক হয়ে গেল। আমি চাই আমাদের এই অংশটুকু শুধু লাল হোক। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা আইডি সিলেক্টর ইউজ করব, অর্থাৎ আইডি দিয়ে আমি এই নামটাকেই ডাকবো, অর্থাৎ রেড টেক্সট বলে আমি যে ডিভের নাম রেখেছি, অর্থাৎ তাকে যে আইডিটা আমি প্রোভাইড করেছি সেই নামে ডাকলে যেন এই শুধু সাড়া দেয়।
এ যেন আমাদের সাড়া না দেয়, এটাই আমাদের মেন পারপাস। সেটার জন্য আমরা কি করব, সিলেক্টর আমরা একটা ইউজ করব, নতুন ধরনের সিলেক্টর, লিখে রাখবেন এটা আমাদের আইডি সিলেক্টর। এটা আমাদের কি কাজে লাগবে, এটা আমাদের ইউনিক ভাবে কোনো অংশকে অর্থাৎ কোনো ডিভিশনকে কাজে লাগবে, সিম্পল। সেটাকে লেখার জন্য আমাদের কি করতে হবে, সেটা লিখবো আমরা একটা সিনট্যাকটিক্যাল ওয়েতে, অর্থাৎ এর একটা নিজের একটা সিনট্যাক্স আছে, অর্থাৎ এ আমাদের নর্মালি লিখলে আমাদের কাজ করবে না। আইডি কে আমরা কি দিয়ে লিখি সেটা এবার আমি আসবো। আইডি কে আমরা লিখি হ্যাশট্যাগ দিয়ে, অর্থাৎ আমরা সিএসএস এর ভেতর যদি কোনো আইডি কে টার্গেট করতে চাই, আমরা যদি সিএসএস এর ভেতর কোনো আইডি সিলেক্টর ইউজ করতে চাই, তার জন্য আমাদের একটা হ্যাশট্যাগ দিয়ে সেই আইডিটার নাম আমাদের লিখতে হবে। এটা কেমন ভাবে করব, চলুন দেখে নেওয়া যাক। আমি সিম্পল লিখবো একটা হ্যাশট্যাগ, লিখে আমাদের যে আইডির নাম ছিল এটা ছিল আমাদের রেড টেক্সট। রেড টেক্সট এই নামটাকে আমি এখানে দেব, অর্থাৎ হ্যাশট্যাগ দেওয়ার পর রেড টেক্সট আমি আমাদের ওপেনিং এবং ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে আমি এন্টার মারবো, মানে আমাদের এটা সিলেক্টর হিসেবে পরিচিতি পেয়ে গেল। আরেকবার বলবো কি করতে হবে, আমাদের সিএসএস ফাইলের ভেতর আমরা এটাকে টার্গেট করতে চাই, অর্থাৎ আমি এই রেড টেক্সট বলে যে আইডিটা আমি প্রোভাইড করেছি সেটাকে আমি সিএসএস এর ভেতর টার্গেট করে এখানে আমি স্টাইলিং দিতে চাই যেন সেটা এইটুকুর ভেতরেই আসে। এটা আমরা কিভাবে করব, সেটা আমরা করব আইডি সিলেক্টরের মাধ্যমে। আমরা একটা ইউনিক আইডি প্রোভাইড করেছি, অর্থাৎ এই আইডিটা ইউনিক হবে, এটা যেন এর সাথে রিপিট না হয়, এটা শুধু এখানেই থাকবে, যেমনটা আমাদের আধার কার্ডের ক্ষেত্রে হয়, প্রত্যেকের নির্দিষ্ট রকমের আধার কার্ড থাকে, এই রকম ভাবেই বলছি আইডি যেন রিপিট না হয়। আরেকবার বলবো আইডি যেন রিপিট না হয়। প্রত্যেকটা এলিমেন্টের আইডি ডিফারেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডিফারেন্ট নামে চিনবো, সেই কারণেই আমরা ডিফারেন্ট আইডি দিয়ে এটাকে পরিচিতি দেব। আইডি রেড টেক্সট লেখা হয়ে গেলে এটাকে আমরা টার্গেট করব, অর্থাৎ সিএসএস দিয়ে আমরা যেমনটা করছিলাম টেবল, ডিভ, টিএইচ, টিডি, এগুলো আমরা একটা সিলেক্টর হিসেবে চিনতে পারছিলাম, তেমনি আইডি সিলেক্টরও আমাদের এইভাবেই কাজ করবে, কিন্তু কিছুটা ডিফারেন্ট ওয়েতে, মানে কিছুটা অন্যভাবে এটাকে দেখাতে হবে। এটা আমরা কিভাবে করব, সিম্পল আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ সবাই চেনেন, হয়তো ফেসবুকে যারা পোস্ট করেন তারা লেখেন অনেকে হ্যাশট্যাগ দিয়ে নিজের ডে 13 ডে 14 লিখে আপনারা পোস্ট করেন, তো আমাদের সেরকমই থিসিস এর ভেতর হ্যাশট্যাগ লিখতে হয়। লিখে আমরা এখানে আমাদের আইডির নাম যেটা আমরা এই ডিভে দিয়েছি সেটাকে আমাদের ইউজ করতে হয়। এক্ষেত্রে আমাদের কি নাম, রেড ড্যাশ টেক্সট, রেড ড্যাশ টেক্সট। এবার অনেকের মনে কোশ্চেন আসবে, স্যার ড্যাশ কেন দিচ্ছি, কারণ আমাদের এর ভেতর স্পেস দিলে চলবে না, আমাদের সবসময় এটাকে লিংক করে রাখতে হবে, অর্থাৎ দুটো যদি মাঝখানে স্পেস থাকে তখন এটা কাজ করবে না। সবসময় চেষ্টা করবেন একটা করে স্পেস প্রোভাইড করা। যদি আপনাদের দুটো টেক্সট থাকে, যেমন আমার রেড এবং টেক্সট, এটাকে আপনারা সিম্পলি রেডও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, রাম শ্যাম যদু মধু যা রাখুন। কিন্তু যদি লং নাম হয়, যেমন রেড টেক্সট ডিভ, এরকম যদি হয় তাহলে মাঝখানে একটা করে ড্যাশ দিয়ে দেবেন, তাহলে এটা আপনারা বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। সেই কারণে এটা ইউজ করা, এবং এটা ইউজ না করলে আমাদের স্টাইল ঠিকঠাক ভাবে কাজ করবে না। এইটুকু যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা স্টাইলে আসবো। আমরা হ্যাশট্যাগ দিয়ে রেড টেক্সট লিখলাম, এখানে আমাদের আইডি চলে আসলো। আসার পর আমরা এখানে আমাদের স্টাইলিং করব, অর্থাৎ আমরা এই অংশটুকুকে একটা স্টাইল দেব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, কালার, যে প্রপার্টিটা আমরা এতদিন চিনতে পেরেছিলাম, কালার দিয়ে আমরা টেক্সটের কালার চেঞ্জ করি, সেরকমই আমি এখানে একটা টেক্সটের কালার দেব। আমি ধরুন দিলাম রেড। সেভ করি, কি হয় দেখা যাক। সেভ করে দেখবো আমাদের যে আইডি, সেই আইডি টুকুই আমাদের চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমাদের এই অংশটুকুই স্টাইল নিয়েছে। এটাই আমাদের আইডি অ্যাট্রিবিউটের কাজ। দুটোর মধ্যে আমরা একটা ইউনিক আইডি দিয়ে এটাকে টার্গেট করে আমরা এই অংশটুকুকেই চেঞ্জ করলাম। এটাই আমাদের আইডি অ্যাট্রিবিউটের কাজ। যারা করতে পেরেছেন একবার বলবেন, যারা পারেননি তাদের জন্য আমি আবার রিপিটে যাব। একজন বলছেন আইডি কোথায় কোথায় থাকে ওটা রিপিট করুন। আইডি আপনারা সব ট্যাগে ইউজ করতে পারেন, ওটার কোনো রেস্ট্রিকশন নেই।
যেগুলো আমরা বডির মধ্যে যে ট্যাগ গুলো ইউজ করেছিলাম H1 থেকে আমাদের ইনপুট টাইপ ইনপুট ট্যাগ যেগুলো আমরা ইউজ করেছিলাম প্রত্যেকটাকে আমরা ইউনিক আইডি দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, সবকিছু আমরা ইউজ করতে পারি। স্যার কালার চেঞ্জ হচ্ছে না, সিএসএস এর প্রবলেম আছে, লিঙ্ক করতে প্রবলেম আছে, ফোল্ডারে প্রবলেম আছে, তিনটের মধ্যে যে কোনো একটা প্রবলেম আপনি দেখে নিন। ট্যাব সুইচিং শর্টকাট কি? অল্ট এবং ট্যাব। স্যার আমার লিঙ্ক হয়তো হচ্ছে না, চেষ্টা করুন স্যার, আপনার ফোল্ডারের নাম হয়তো চেঞ্জ আছে, আমি যেমন ভাবে করছি তেমন ভাবে করার চেষ্টা করুন, তাহলে আপনার ঠিকঠাক ভাবে আসবে। আমাদের যে ওয়েব ডেভ মাস্টার ক্লাস তার মধ্যেই আমি শুধু দুটো ফাইল রেখেছি, index.html এবং style.css। আপনি যদি এর মধ্যে কোনো আলাদা ফোল্ডার করে করেন তাহলে আপনার স্টাইলের ভেতর আপনার এখানে আপনার ফোল্ডারকে দিতে হবে, মানে কোন ফোল্ডারের ভেতর style.css ফাইলটা আছে সেটাকে আপনার স্পেসিফাই করতে হবে, না হলে ওটা কাজ করবে না। আমি ওটা দেখাইনি, আপনাদের কনফিউশন যাতে না হয় সেই কারণেই। যাদের আসছে না তারা চেষ্টা করুন ফ্রেশ একটা ফোল্ডার বানিয়ে আপনার কোডটা রাখার, এখানে যেন কোনো আলাদা ফোল্ডার না থাকে, তার মধ্যে যেন শুধু index.html এবং style.css ফাইলটাই থাকে। সিম্পল। স্যার এর আগে কোনো ফোল্ডার খুলতে কি কোনো ফোল্ডার খুলতে হবে? অবশ্যই খুলতে হবে ম্যাম। হয়েছে স্যার, কালার হয়েছে স্যার, কালার দিচ্ছিলাম তাই আসছিল না। আচ্ছা কালার, হ্যাঁ বানানটা একবার দেখবেন, COLOUR, এটা কালারের প্রপার্টি না, COLOR এটাই আমাদের আসল কালারের প্রপার্টির নাম, এটা দিয়েই কাজ করে। ড্যাশের সাবস্টিটিউট হিসেবে কি আন্ডারস্কোর ইউজ করা যাবে আইডিতে? হ্যাঁ স্যার ইউজ করা যাবে, কিন্তু আন্ডারস্কোর আমি ইউজ করি না, ওটা আমার ক্ষেত্রে আমি প্রযোজ্য, মানে আমি ওটা ইউজ করি না, আমার ওপিনিয়ন, আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই, বিন্দাস। কালার চেঞ্জ হচ্ছে না, প্রবলেম আছে স্যার আপনার ফোল্ডারে অথবা কোনো লিঙ্কের ওখানে, অথবা কালারের যে প্রপার্টিটা আমরা লিখলাম আপনার কালারের স্পেলিংটা দেখবেন COLOR এইটা যেন হয়, না হলে আপনার ওটা আসবে না। কালার চেঞ্জ হচ্ছে না, দেখুন স্যার আপনার ওখানে কোনো প্রবলেম আছে ফোল্ডারে, অথবা ওখানে কি বলে যে ফাইলের লিংক যেখানে আমরা করেছিলাম ওখানে প্রবলেম হতে পারে। স্যার কিউএন তো ময়ে ময়ে হয়ে গেছিলি। স্যার ভবতোষ বাবু কি বলছেন বুঝতে পারলাম না। স্যার কিউএন তো ময়ে ময়ে হয়ে গেছিলি মানে স্যার বুঝলাম না। ব্রাউজারটা রিফ্রেশ না করে অটোমেটিক কি করে রিফ্রেশ হচ্ছে? স্যার লাইভ সার্ভার আমাদের এক্সটেনশন ফার্স্ট দিন থেকে আমি বলে আসছি। ভিএস কোডের মধ্যে ট্যাব সুইচিং এর শর্টকাট কি? ও ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে কন্ট্রোল চেপে অথবা এই কন্ট্রোল প্রেস করে আমাদের যে ওপরে যে আমাদের 1 এবং 2 থাকে এটাকে আমরা প্রেস করলে ট্যাব সুইচ করতে পারি। আজকে পলাশের কথা কও, পলাশ মানে মানে আউট থেকে উদর মিলে সিবাই না ঘরের লোকের যদি মর্যাদা না দাও, সম্মান না দাও। এই ল্যাপটপটার 60% কিবোর্ড, সেই কারণে হয়তো অন্য কোনো কি আমার প্রেস করতে হবে, কিন্তু যাদের ফুল সাইজ কিবোর্ড তাদের কন্ট্রোল চেপে উপরে যে নাম প্যাড আছে সেখানে 1 অথবা 2 প্রেস করলে আপনাদের প্রত্যেকটা ট্যাবে আমাদের চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি কিভাবে দেখাবো কোডের প্রিভিউ? এইভাবে ধরুন, পাশে নিয়ে যান, এমন একটা বক্স আসবে, ছেড়ে দিন, এটা স্ন্যাপ হয়ে গেল, নেক্সট স্ক্রিনকে ক্লিক করুন, স্ন্যাপ হয়ে যাবে। স্যার এখানে মার্কি ইউজ করলেও তো হবে? মার্কি? স্যার মার্কি বানান আপনার ভুল আছে, নাহলে আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। স্যার ডট ইউজ করলে কালার আসছে না, ড্যাশ ইউজ করতে কালার আসছে। ডট ইউজ করা উচিত না স্যার, ডট দিয়ে আমরা অন্য কিছু বোঝাই, সেই কারণে আমরা ডট ইউজ করবো না, প্রত্যেকটার একটা মানে থাকে। আমি ড্যাশ ইউজ করছি, ড্যাশ ইউজ করুন, আপনার ওটা হয়ে যাবে। আমি স্যার আগের গুলো কালার লিখেছিলাম, আজকে কালার দেওয়াতে হচ্ছিল না, এখন অল ক্লিয়ার। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ। স্যার আইডিতে দুটো ওয়ার্ড থাকলে মাঝে ড্যাশ দিতে হয়, কিন্তু যদি একটা ওয়ার্ড দিবেন না, কোনো অসুবিধা নেই। আহা দারুণ লাগছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভবতোষ বাবু, ম্যাক ইউজার, ভেরি গুড স্যার। আপনি কাজ করছেন, এটাই আমার অনেক কিছু ম্যাটার করে, আমার কাছে সেটাই বেশি ম্যাটার করে। আপনি কাজ করে ডেইলি পাঠান, ওটাই আমার কাছে দেখে শান্তি, যে আমার কাছ থেকে অন্তত আপনি কিছু শিখতে পাচ্ছেন। আইডি না দিয়ে ডিফ ক্লাস দিয়ে ইউজ করতে পারি, করুন স্যার, কোনো অসুবিধা নেই, আমি এখনো দেখাইনি, সেটাই আসবো পরে। স্যার আপনার লরেম টেক্সট প্যারাগ্রাফের মতো আসছে কি করে? আমার তো এক লাইনে আসছে। আচ্ছা, ওটা আমাদের একটা সেটিংসে গিয়ে করতে হয়। এটা হলো ওয়ার্ড র্যাপ বলে আমাদের একটা অপশন থাকে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। এখানে গিয়ে আমরা সেটিংসে গেলে এখানে ওয়ার্ড র্যাপ বলে যদি আপনারা সার্চ করেন, ওয়ার্ড WRAP, এখানে দেখবেন একটা অপশন আসবে, এটাকে অন করে নেবেন, সবার ওইভাবেই আসবে, সিম্পল অ্যাজ দ্যাট। সিএসএস ফাইল ক্রিয়েট করে দেখান, আমার প্রবলেম হচ্ছে। ওকে, আপনার জন্য তাই করব। आपका आपकी बात सर आंखों पर सर, कोई অসুবিধা নেই। বাংলা হিন্দি একসাথে মিশিয়ে। স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার পুরোটা, ওকে। স্যার আর কিছু কি শেখাবেন? চেষ্টা করবো ক্লাস দেখানোর, না হলে উইথ এবং হাইট আজকে ক্লিয়ার করে দেবো।
তো চলুন আমরা এবার এগিয়ে যাই কিছুটা। আমি একজনকে দেখাবো যে কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। এমনটা আপনার ফার্স্টে থাকবে index.html বলে এই ফাইলটা আপনার থাকবে ফার্স্টে। এখানে গিয়ে একবার নিউ ফাইলে ক্রিয়েট করবেন, ক্লিক করবেন। করার পর আপনার একটা ইনপুট বক্স আসবে, এখানে গিয়ে লিখুন style.css। সাথে সাথে আপনার style.css চলে আসবে। আমার যেহেতু একটা ক্রিয়েট করা রয়েছে সেই কারণে আমার এররটা খাচ্ছে, সেই কারণে আমি ইউজ করবো না এটা, মানে এটা আমি ইন্টারপ্রেস করবো না। আপনার এই এররটা আসবে না যদি আপনি style.css ফাইলটা না ক্রিয়েট করে থাকেন। এটা করার পর একবার ইন্টারপ্রেস করবেন, আপনার ঠিক এমনটাই দেখাবে, মানে আমার যেমন দেখাচ্ছে এই জায়গায় তেমনটাই চলে আসবে। তারপর লিঙ্ক ইউজ করবেন, আপনার style.css লিঙ্ক হয়ে যাবে। তো পুরোনো জিনিসে এখন আপাতত আসছি না, পরে সেগুলো রিভিশন ক্লাসে চেক করবো। ওকে স্যার, কি বললেন আবার বলুন। ম্যাম কি বলছেন আপনি বুঝতে পারলাম না, আপনি কিছু বলেছেন হয়তো, আমি আপনার টেক্সটটা দেখতে পাইনি, আগে হয়তো কিছু বলেছিলেন। লেট মি সার্চ। আপনি কি বলেছিলেন, অন্য টেক্সটটা ব্লু করে নিয়েছি স্যার। ভেরি গুড, ভেরি গুড ম্যাম, থ্যাংক ইউ। এইভাবে এগিয়ে যান, ক্যারি অন, আমি যেমনটা ডেইলি বলি। অর্পিতা ম্যাম কি বলছিলেন একবার বলবেন প্লিজ। স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে কি দেখালেন সেটা, ওয়ার্ডপ্রেস। স্যার আজকে কি ক্লাস এখানেই শেষ, তাহলে আমি লিভ নেব? না স্যার, উইথ এবং হাইট দেখাবো। তো চলুন, অনেকের কোয়ারি। তো আজকে উইথ এবং হাইট দিয়ে আমরা ছোট্ট একটা স্কোয়ার জেনারেট করব। সেটাকে আমরা কিভাবে করব এবার দেখে নেব। আমাদের স্কোয়ার জেনারেট করতে গেলে কোনো এক্সট্রা কোড লিখতে হয় না, আমাদের শুধু একটা ডিভ ট্যাগই লাগে। এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে যে কোনো ধরনের আইকন আমরা রাখতে পারি। আইকন অথবা বলতে পারেন একটা সিম্বল, অথবা বলতে পারেন একটা জিওমেট্রিক্যাল, সরি ওটাকে কি বলি আমরা, জ্যামিতিক যে কোনো আইকন, স্কোয়ার, রেক্টাঙ্গেল, অথবা আমাদের বলতে পারি সার্কেল, যে কোনো জিনিসই আমরা বানাতে পারি। সেটাকে আমরা কিভাবে করব সেটা করার জন্য আমরা লিখবো আমাদের একটা সিম্পল ডিভ, ব্যাস এইটুকুই। লিখে আমরা একটা সিলেক্টর ইউজ করব, অর্থাৎ এটাকে তো আমাদের সিলেক্ট করতে হবে। সেটা করতে আমরা কি করব এবার আমরা দেখব। আমরা একটা, চলুন মেনে নিই, একটা স্কোয়ার জেনারেট করতে চাই, অর্থাৎ আমাদের যেন একটা চৌকো বাক্স আসে আমাদের আউটপুটের ভেতর। কিভাবে করব, আমরা একটা নাম দেবো, ধরুন স্কোয়ার, যেমনটা আমরা ইনপুট টাইপ, সরি ইউএল এর ভেতর আমরা করছিলাম। এটাকে ডিফারেন্ট জিনিস, এটা আমরা আইডি দিচ্ছি, এটা কোনো টাইপ না, সবাই মনে রাখবেন। তো আমি এটার নাম সবার জন্য যাতে অসুবিধা না হয় বুঝতে, সেই কারণে স্কোয়ার ড্যাশ বক্স রাখছি, মানে এটা আমাদের হবে একটা চৌকো বক্স। সেটাকে আমরা কিভাবে করব, এটা লেখার পর আমরা চলে যাব সোজা আমাদের সিএসএস, ব্যাস আমরা শুধু ডিভ লিখে তার একটা আইডি দেবো পছন্দসই, আপনাদের যা খুশি আপনারা দিতে পারেন, দিয়ে আমরা চলে যাব আমাদের সিএসএস এর ভেতর। এখানে গিয়ে আমরা যেমনটা করছিলাম আমাদের সিলেক্টর ইউজ করব, করে আমরা এখানে এবার দেখবো উইথ এবং হাইটের ব্যাপার। মানে আমরা যদি কোনো সেকশনকে একটা পার্টিকুলার হাইট এবং পার্টিকুলার উইথ, অর্থাৎ চওড়া এবং লম্বা করতে গেলে আমাদের কি ইউজ করতে হয় সেটা এবার আমরা দেখব। তার জন্য আমরা ইউজ করব উইথ এবং হাইট প্রপার্টি। উইথ এবং হাইট প্রপার্টি আমাদের কিভাবে লিখতে হয়, সিম্পল, সিলেক্টর লিখলাম, তার ভেতর আমাদের প্রপার্টি দিলাম উইথ, WIDTH, দিয়ে আমরা একটা ভ্যালু দিলাম, এখানে ধরুন 100 পিক্সেল। এই ভ্যালুগুলো ডিফারেন্ট হয়, কিন্তু আমি পিক্সেল দিয়ে দেখাবো। যখন আমরা একটা অ্যাডভান্স যাবো তখন আমরা বিভিন্ন ধরনের বলতে পারেন এগুলোকে একটা ইউনিট বলতে পারেন, তো সেরকম আমরা অনেক ধরনের ইউনিট দেখবো। আপাতত আমি পিক্সেলে দেখাচ্ছি, সবাই পিক্সেল ইউজ করুন, বাদ বাকি যত ইউনিট আছে আমি পরে দেখাবো। হাইটে আমরা লিখবো 100 পিক্সেল। লিখে মানে আমি কি করলাম আরেকবার বলবো, একটা ডিভ, তার ভেতর একটা আইডি, তার ভেতর একটা স্কোয়ার বক্স, অর্থাৎ এটা আইডির নাম। এটা কোনো কিছু ম্যাটার করে না যে এটা যদি আমি রেক্টাঙ্গেল রাখি মানে রেক্টাঙ্গেল আসবে, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমি শুধু পরিচিতি দেওয়ার জন্য ইউজ করলাম, সেই কারণে স্কোয়ার বক্স। এটা লেখার পর চলে যাব সোজা সিএসএস এর ভেতর, গিয়ে আমরা আইডি সিলেক্টর ইউজ করলাম, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে আমাদের স্কোয়ার বক্স এটাকে লিখলাম। লিখে উইথ এবং হাইট দুটো প্রপার্টি ইউজ করলাম, উইথ এবং হাইট। করার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের আউটপুটে যাই, দেখবো ফাঁকা, কিছুই তো নেই স্যার। কিছু নেই কেন, এবার আসি। কারণ আমাদের এইচটিএমএল এর ভেতর আমরা এইভাবে কোনো কিছু দেখতে পারি না। আমাদের কোনো কিছু যদি দেখতে হয় তার জন্য আমাদের হয় তার কোনো কালার দিতে হয়, না হলে কোনো বর্ডার দিতে হয়। এক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার দিয়ে দেখাবো, যাতে আমাদের স্কোয়ারটা আমাদের সামনে প্রপারলি আসে। এবার অনেকের মনে হয়তো কোয়েশ্চেন থাকবে, আমরা 100 পিক্সেল এবং 100 পিক্সেলই কেন রাখলাম? কারণ আমরা জানি স্কোয়ারের হাইট এবং উইথ, অর্থাৎ লম্বা এবং চওড়া দুই সাইডই সমান হয়, সেই কারণে আমরা 100 পিক্সেল 100 পিক্সেল রাখলাম। এটাকে যদি আমরা এদিক ওদিক করি, অর্থাৎ দুটোকে যদি আমরা চেঞ্জ করে দিই ভ্যালু,
তাহলে হয়তো ওটা একটা রেক্ট্যাঙ্গেলের মতো আসবে। সেটাই আমরা এখন যাবো না, আমরা একটা স্কোয়ার জেনারেট করছি। এবার আমরা যেমন টেবিলের বর্ডার দিচ্ছিলাম, এরও একটা বর্ডার দেবো। মাই ব্যাড, বর্ডার, অর্থাৎ বর্ডার। বর্ডার কি হবে? 1px সলিড ব্ল্যাক দিয়ে সেভ করলাম। চলুন দেখা যাক আউটপুটে কোনো চেঞ্জেস এসছে কিনা। এসছে, আমাদের আউটপুটে একটা বর্ডার দিয়ে একটা স্কোয়ার চলে এসছে। সিম্পল অ্যাজ দ্যাট। আমরা কি করলাম, একটা ডিভ বানালাম এইচটিএমএল এর ভেতর, বানিয়ে আমরা একটা আইডি দিলাম। কি আইডি দিলাম? স্কোয়ার বক্স। কেন দিলাম? কারণ এটা দিয়েই আমরা এই ডিভটাকে চিনবো, সেই কারণে আইডি হবে আমাদের স্কোয়ার বক্স। দেওয়ার পর আমরা এর ভেতর কিছু করব না, এরপর আমরা চলে যাব স্টাইলের ভেতর। স্টাইলের ভেতর গিয়ে আমরা এর একটা পার্টিকুলার উইথ এবং হাইট দেবো, অর্থাৎ লম্বা এবং চওড়া কতটা হবে সেটার আমরা একটা পার্টিকুলার ইউনিট দেবো। এক্ষেত্রে আমাদের 100 পিক্সেল ভ্যালু আমরা রেখেছি, বাদ বাকি ইউনিট আমরা পরে দেখবো। রাখার সাথেই আমরা দেখবো কোনো কিছু আউটপুট স্ক্রিনে দেখাবে না, কারণ আমাদের একটা বর্ডার দিতে হবে। কারণ এইচটিএমএল এ সবকিছু একটা ফাঁকা হোয়াইট স্পেস হিসেবে আসে, সেটাকে আমরা যদি চেঞ্জ করতে হয় আমাদের হয় কালার, না হলে বর্ডার দিয়ে আমাদের ওটা দেখতে হবে। আমরা তেমনই এই ডিভটাকে, অর্থাৎ এই যে আমরা ডিভ রেখেছি, এটার একটা বর্ডার আমি প্রোভাইড করলাম, যেখানে আমরা দেখতে পারবো এটা একটা স্কোয়ার হিসেবে আমাদের আসছে। বর্ডার রাখার সাথেই আমরা দেখবো আমাদের স্ক্রিনে একটা চৌকো বাক্স চলে এসছে। এইভাবেই আমরা বিভিন্ন রকমের ডিজাইন সিএসএস দিয়ে করতে পারি। সেটা এখন আমাদের টপিক না, আমরা সিম্পল একটা স্কোয়ার কিভাবে আনবো সেটাই আমরা দেখলাম। এবার আপনারা এটাকে টুইক করতে পারেন ফার্দার নিজের মতো করে। আমি এর একটা ধরুন ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ধরুন এটা দেবো আমি ব্লু। সেভ করব, দেখবো আমাদের ব্লু বক্স তার সাথে একটা ব্ল্যাক বর্ডার চলে এসেছে। সিম্পল অ্যাজ দ্যাট। এটা দেখানোর একটাই মানে, আমরা কোনো সেকশনকে, অর্থাৎ এইটুকু একটা আমাদের ডিভ, এই ডিভের হাইট এবং উইথ আমরা একটা ফিক্স করে দিয়েছি, অর্থাৎ এর বাইরে কোনো ডিভের কোনো কোনো হাত নেই, অর্থাৎ এর বাইরে এর কোনো পরিচিতি নেই। মানে আমরা এইটুকুর মধ্যেই ডিভটাকে সীমাবদ্ধ করে দিলাম। সেই কারণেই আমাদের এটা এইটুকু স্ক্রিনের এইটুকু অংশেই এটা আসছে। উইথ এবং হাইটের এটাই কাজ। টোটাল স্ক্রিনের ভেতর আমরা ছোট্ট একটু জায়গা এটাকে ধরিয়ে দিলাম যে তুমি এইটুকু জায়গার মধ্যেই থাকবে, এর বাইরে যেন তুমি না যাও। এটাকে আপনারা টুইক করুন, ফার্দার টুইক করুন, তাহলে আপনাদের ভ্যালু চেঞ্জ হতে আপনারা নিজেরাই দেখবেন। আমি এখানে হাইটটাকে বাড়ালাম, আমাদের হাইটটা চেঞ্জ হয়ে গেল। আর একবার দেখাবো, আমি এখানে হাইটটাকে ইনক্রিজ করলাম, আবার কমালাম, কমে গেল। এখানে আপনার উইথটাকেও কমিয়ে দেখতে পারেন, বাড়িয়ে দেখতে পারেন, যা খুশি। আমাদের এটা বড় ছোট হবে, মানে আমাদের ডিভের এইটুকুই এরিয়া, এর বাইরে ডিভের কোনো পরিচিতি নেই। এটা দিয়েই এটাই বোঝানো হয়, মানে উইথ এবং হাইট দিয়ে আমরা স্ক্রিনের ভেতর কোনো এলিমেন্টকে ফিক্স একটা জায়গা দিয়ে দিলাম, এর বাইরে এটা যাবে না। এই কারণেই উইথ এবং হাইট দেখালাম। আশা করি ক্লিয়ার। আজকে এইটুকুই। সবাই আশা করি বুঝতে পেরেছেন। যাদের বোঝা, মানে যারা বুঝতে পারেননি হ্যান্ড রেজ করুন, সবার কথা এক এক করে আসবো এবার। এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট। যদি বুঝে না থাকেন আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনাদের পরের দিন এটাকে এডিট করে দেওয়ার, অনেকের মাথায় ঢুকবে না। তো উইথ এবং হাইট এবং তার সাথে আইডি সিলেক্টর, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট, এটাই আমাদের নেক্সট দিনের অ্যাসাইনমেন্ট, এটাই আমাকে করে পাঠাবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ঠিকঠাক ভাবে কোড করছেন। বক্সের পজিশন ডান দিকে করতে গেলে কি করতে হবে? ফ্লেক্স বক্স অথবা গ্রিড ইউজ করুন, চলে যাবে বাঁ দিক বা ডান দিক, সেটা আমি আসিনি, সেটা আমি পরে দেখাবো। কালার কোড ইউজ করা যাবে, হ্যাঁ স্যার, হ্যাশট্যাগ দিয়ে করতে পারেন, ওটা আমাদের হেক্স কালার কোড। এখানে আমরা নর্মালি ভিজুয়াল স্টুডিও কোড যেটা প্রোভাইড করে সেটাই রাখছি। স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেল কিভাবে বানাবো? স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল পরের দিন আসবো স্যার, আজকে অনেকের ক্লাস রয়েছে পড়তে, তো আজকে এইটুকুই থাকবে। স্যার বলছে ডিভাইডি আসছে না, ডিভাইডি চেষ্টা করুন ভালো করে লেখার, তাহলে আপনার চলে আসবে। কোডটাকে একবার দেখবেন, এইখানে এইভাবেই থাকবে, তাহলে আপনার ঠিকঠাক করে আসবে, নাহলে আসবে না। অ্যাট্রিবিউট গুলো আগে পরে লিখলে কি চেঞ্জ হবে? হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে। স্কোয়ার বক্সটাকে আপনি এখানে দিয়ে দেখুন চেঞ্জ হয় কিনা। আপনার স্কাই ইজ দ্য লিমিট, মানে কোনো লিমিট নেই, যেভাবে খুশি আপনি করতে পারেন। যদি কোয়ারি না থাকে কারোর, লিভ করুন। যদি যাদের কোয়ারি আছে আমি কুইকলি নেব, আমি বলবো মাইক গুলো খুলে দেওয়া হোক। এবার আমি কোয়ারিতে আসবো। স্যার নেক্সট ক্লাস 9টা থেকে শুরু, আমার একটু কোয়ারিটা আগে নিয়ে নিন। হ্যাঁ চিন্ময়বাবু, আপনার কোয়ারি আছে আমি জানি, তো কুইকলি আমাকে বলুন মাইক গুলো খুলে দেওয়া হোক। মাইক খোলা হয়েছে কিনা একবার আমাকে বলবেন সবাই। লিভ করলাম স্যার, কোয়ারি না থাকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই স্যার। মাইক গুলো খোলা হয়েছে কিনা একবার বলবেন আমাকে সবাই, যে মাইক গুলো আশা করি এবার খোলা হ্যাঁ হয়েছে। স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে।
ওকে, চিন্ময় বাবু প্রথমে বলছিলেন কি স্যার, বলুন একবার। স্যার বলছি আমার মানে ক্লাসে প্রথম থেকেই আমি করছি, আমার সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু যখন ওই স্কোয়ার বক্সটা আপনি দেখালেন তখন আমি হুম। মানে আবার হচ্ছে কোড করে যখন আমি আউটপুট দেখতে চাইছি, আমার কোনো আউটপুট আসছে না, একটা এরর দেখাচ্ছে ওখানে। এরর মানে সেটা অদ্ভুত এরর দেখাচ্ছে, সেখানে আমার ওই ফোল্ডারের নামগুলো দেখাচ্ছে ওখানে। ফোল্ডারের নাম দেখাচ্ছে, তাহলে আপনার হয়তো ফোল্ডার ঠিকঠাকভাবে সিলেক্ট করা নেই, সেই কারণেই দেখাচ্ছে। আপনি একবার ভিজুয়াল স্টুডিও করে আমি যেমন ভাবে দেখালাম, নতুন ফোল্ডার নতুন ফাইল, ফ্রেশ ভাবে স্টার্ট করুন। আচ্ছা আচ্ছা, মানে নতুন করে আমি এই কোডগুলো করব। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবু যদি আপনাকে আপনাকে একবার স্ক্রিনশট করে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাবো যে হ্যাঁ, পাঠিয়ে দিন, কি আমি দেখে এরর নেবো। আছে। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন, আমি দেখে নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমার আজকে এইটুকুই স্যার। আমি তাহলে লিভ করে নেক্সট ক্লাসে যাচ্ছি স্যার। হ্যালো। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি অফ হয়ে হ্যালো। গেছে বৃষ্টির জন্য। তো হ্যালো। স্যার সরি, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি আবার অন হয়েছি, তো কেউ লিভ মারবেন না। হ্যাঁ স্যার, স্যার মিতাবাবু, মিতাবাবু বলুন। আচ্ছা, আমার একটু প্রশ্নটা অন্য রকমের আজকে আর কি। আজকে বলুন আমি বলুন। যে তুমি যে কোডগুলো করিয়েছিলে, সব কোডগুলো বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন সিএসএস প্লাস ওই যে এইচটিএমএল যে কোডগুলো ঘেটে ঘেটে দেখলাম, এই আমার বুঝতে একটু সুবিধা হয়েছে আজকে। ওই আচ্ছা দেখলাম স্যার। ওখানে ব্যাকগ্রাউন্ড মানে হয়তো একদম একটা অরিজিনাল মানে রানিং কোড, ওটাকে নিয়ে আমি কপি করে দেখলাম যে কালার চেঞ্জ করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এইচটিএমএল এর হুম যে হুম। কালার কোড দিলে কোড দিয়ে কালারগুলো যে লেখে না, যে এফ হ্যাশ এফ ওরকম দিয়ে হুম দেখলাম হুম হুম, কালার হেক্স কোড পাল্টে স্যার, ওগুলো যাচ্ছে। হেক্স কোড বলে। হ্যাঁ, আচ্ছা, পাল্টে যাচ্ছে। এবার আমার একটা প্রশ্ন যে তোমার কি কখনো যে এই যে কোডিং কোডিং তো অনেক কিছু, মানে এখানে অনেক আলাদা করে কাস্টমাইজ করা যায়, কিন্তু অনেক কিছু জানতে হয় আর কি, অনেক কিছু মনে হুম হুম রাখতে হয়। এবার মনে হুম রাখতে হুম, হয় তো নিশ্চয়ই প্র্যাকটিসের মাধ্যমে। আর সেক্ষেত্রে অবশ্যই। সেক্ষেত্রে ড্রপ অ্যান্ড ওয়ার্ডপ্রেস তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এবার হুম হুম। সেক্ষেত্রে এটা কি কখনো মনে হয় না যে ওয়ার্ডপ্রেস অনেক বেশি সহজ? না স্যার, এইটা মনে কারণ হয় না? আমার কাজ মেইনলি হয় কাস্টমাইজড এবং ইউনিক যে ওয়েবসাইট গুলো হয় সেগুলো আমি বিল্ড করি অ্যাকচুয়ালি, আচ্ছা যেখানে আচ্ছা। ইউনিক আইডিয়া থাকে। এই কারণে আমি অ্যাকচুয়ালি কোডিং এ করি। এইচটিএমএল সিএসএস আমি পার্সোনালি বলবো, আমিও শুরু করেছিলাম এখান থেকে, কিন্তু এগুলো হ্যাঁ আমি পার্সোনালি ইউজ করি না। অ্যাডভান্স লেভেলে রিয়াক্ট জেএস, এক্সপ্রেস জেএস, নোড জেএস বলুন, তারপর আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের আচ্ছা টেলউইন্ড সিএসএস একটা বিল্ডিং টুল, মানে সিএসএস আমরা আর এইভাবে লিখবো না, আমাদের টেলউইন্ড সিএসএস আলাদাভাবে কাজ করে। এটা আচ্ছা ভাবে মানে সেইভাবে আমি কাস্টমাইজড ওয়েতে আমি ওয়েবসাইট বানাই। তো ওটা আচ্ছা একটা আচ্ছা। আলাদাই মজা, মানে আমি জানি আমি সবার থেকে বেটার। হ্যাঁ, এটা অবশ্যই, কারণ আমি আজকে ওই একটা রানিং কোড নিয়ে আমি একটা সিএসএস এ মানে সিএসএস যেখানে আর কি কোড লেখা যায় ওখানে পুট করে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করছিলাম, সেখানে যেমন শেপ হুম চেঞ্জ হুম হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন মজা হুম হুম লাগবে হুম। এটা একটা কি একদম বলে, স্যার, ঠিক ওটাই আছে। মজা, যার কোনো লিমিট নেই। আপনি লিমিট ছাড়া কোড করুন, মানে আপনার হ্যাঁ কাস্টমাইজের কোনো লিমিটই নেই, আপনি হ্যাঁ, যেভাবে খুশি করতে পারেন। সেটাই। ঠিক আছে ঠিক আছে, এটাই প্রশ্ন ছিল, থ্যাংক ইউ। মানে ওকে তখন থেকে ওকে, আমার মোস্ট ওয়েলকাম। প্রশ্নটা ছিল আর কি, মনে ঘুরছিল, সেটা এখন করে নিলাম। ঠিক আছে, মোস্ট ওকে। ওয়েলকাম স্যার, নো প্রবলেম। ওকে, লিভ নিচ্ছি। ওকে স্যার। নেক্সট আমাদের সুমিত সাহু, বলবেন স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম আমি আপনাকে একটা কোড আমি পাঠিয়েছি। তো হ্যাঁ। অ্যাকচুয়ালি কোডটা যখন আমি রান করছি আমার কাছে টোটাল কাস্টমাইজ পেজটা কিন্তু ঠিকভাবে শো করছে, মানে আমার সিএসএস যে ডিজাইনটা, কিন্তু আমি অন্য হুম। কাউকে